হ্যালো ভিউয়ার্স, ক্যাপকাটের মাধ্যমে অ্যাডভান্স ভিডিও এডিটিং মাস্টার ক্লাস পার্ট 3 তে আপনাকে স্বাগতম। যদি আপনি দেখেন যে আপনার ভিডিওর মধ্যে দিন দিন অডিয়েন্স রিটেনশন কমে যাচ্ছে, মানে ভিউয়ার্সরা আপনার ভিডিওর মধ্যে ক্লিক করা মাত্রই 1 মিনিটের কম সময় আপনার ভিডিওটি দেখে আবার স্কিপ করে চলে যাচ্ছে, তখন আপনার বুঝতে হবে আপনি যেভাবে এডিটিং করে ভিডিও আপলোড করতেছেন এই টাইপের ভিডিওগুলো দর্শকের কাছে ভালো লাগতেছে না, যার কারণে কিন্তু দর্শকরা আপনার ভিডিওর মধ্যে ক্লিক করে আবারও সাথে সাথে স্কিপ করে চলে যাচ্ছে। এতে কিন্তু আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন ডাউন হয়ে যাচ্ছে, আর অডিয়েন্স রিটেনশন ডাউন হয়ে গেলে কিন্তু কখনো আপনার ভিডিও ভাইরাল হবে না। এখন আপনি যদি চান যে ভিউয়ার্সরা আপনার ভিডিওটি ভালো করে দেখো, অথবা আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন আপনি হাই রাখতে চান, তাহলে ভিডিওর মধ্যে অ্যাডভান্স এডিটিং করে আপনি ভিডিওটা আপলোড করতে হবে। যদি আপনি সঠিকভাবে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করে যদি ভিডিওটা আপলোড করেন, তখন কিন্তু ভিডিওটা আগের থেকে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। এতে করে কিন্তু দর্শকের কাছে আপনার ভিডিওটি খুব ভালো লাগবে, আর ভালো লাগার কারণে কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দর্শকরা দেখবে, আর ভালো করে আপনার ভিডিওটি দেখার কারণে কিন্তু আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন হু করে বাড়তে থাকবে। তো তারই ধারাবাহিকতায় আপনাদেরকে অ্যাডভান্স ভিডিও এডিটিং শেখানোর স্বার্থে কাইনমাস্টার এবং ক্যাপকাট দিয়ে অ্যাডভান্স ভিডিও এডিটিং এর বেশ কয়েকটি টিউটোরিয়াল আমার চ্যানেলের মধ্যে অলরেডি আপলোড করে ফেলছি। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে বাকি অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং টিউটোরিয়ালগুলো কিন্তু দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অথবা ভিডিওটির মাধ্যমে যদি আপনি ন্যূনতম একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ওকে, আজকের ভিডিওর ফার্স্ট এডিটিংটি হচ্ছে গ্লাস ব্রোকেন অ্যানিমেশন। তো এই অ্যানিমেশনটি করার জন্য আপনারা ফার্স্টেই আপনি আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এই যে উপরে দেখতেছেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্র ডিরেক্ট আপনার ফোন গ্যালারিতে চলে যাবে, আর ফোন গ্যালারি থেকে যে ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছেন সেই ছবিটা আপনি আপনার ফোন গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে নিচের দিকে দেখতেছেন এডিট একটি বাটন আছে, এডিট বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনি যে ছবিটাকে বাঁকতে চাচ্ছেন সেই ছবিটাকে অ্যাড করার জন্য নিচের দিকে দেখতেছেন যে ওভারলে একটি বাটন আছে, এই ওভারলে বাটনের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেন এডিট ওভারলে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনি ফোন গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে নিচে থেকে এডিট বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। দেন আপনি ছবিটাকে জুম করে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে আপনি এখান থেকে সেট করে নেবেন। এখন আপনাদেরকে গ্লাস ব্রোকেন অ্যানিমেশনের গ্রিন স্ক্রিন ভিডিও আনতে হবে। তো আনার জন্য নিচের দিকে এডিট ওভারলে এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। এই গ্রিন স্ক্রিন ভিডিওটাও আপনি জুম করে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে সেট করে দিবেন। তারপর আপনারা একদম নিচের দিকে এই পাশে ধরে আপনারা এখান থেকে টান দিবেন। রিমুভ বিজি নামে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেখেন একদম লাস্টে 3 নম্বরে যে ক্রোমা কি একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি হাতের আঙ্গুল দিয়ে ধরে গ্রিন কালারটুকুকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন আপনারা নিচের দিকে দেখতেছেন ইন্টেন্সিটি একটি অপশন আছে, এই অপশনটা এখান থেকে ধরে আপনারা হাই করে দিবেন। হাই করে উপরের দিকে আপনারা এই কর্নারের দিকে টিক চিহ্ন বাটনের মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এই পাশে এরো বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। দেন আপনারা নিচের দিকে অ্যাডজাস্ট নামে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে আপনারা এই পাশে একটি দেখতেছেন যে HSL নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। গ্রিন কালারটুকু সিলেক্ট করে আপনারা দেখেন 2 নম্বরে স্যাচুরেশন নামে একটি অপশন আছে, এটা একদম ধরে লো করে দিবেন। এতে করে কিন্তু গ্রিন স্ক্রিনটা 100% রিমুভ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি প্লে করতেছি। এই যে আপনারা দেখেন যে আমার এই ভিডিওটার গ্রিন কালারটুকু কিন্তু রিমুভ হয়ে গেছে, কিন্তু আমার এই ভিডিওটার মধ্যে যে একটি নীল একটি কালার আছে সেই কালারটা কিন্তু এখনো রয়ে গেছে। তো সেই কালারটুকু রিমুভ করার জন্য আপনারা দেখেন উপরের দিকে দেখতেছেন যে রেজুলেশন একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে প্রত্যেকটা অপশনে আপনি এখান থেকে ক্লিক করে হাই করে দেবেন। হাই করে এই যে উপরের দিকে দেখতেছেন যে এক্সপোর্ট নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে এই ভিডিওটা আপনারা সেভ করে নেবেন। তো ভিডিওটি আপনারা সেভ করার পর নিচের যে 2টি লেয়ার আছে এই 2টি লেয়ারই আপনারা এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। তারপর আপনারা মাত্র যে ভিডিওটি আপনারা সেভ করলেন সেই ভিডিওটি আপনারা নিচের দিকে এডিট ওভারলে এই অপশনটার মধ্যে ক্লিক করে আপনার ভিডিওটি এখানে ইনপুট করে নিতে হবে। ভিডিওটি ইনপুট করার পর ভিডিও থেকে নীল কালারটুকু রিমুভ করার জন্য নিচের দিকে যে রিমুভ বিজি একটি অপশন আছে, অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে এই যে লাস্টের দিকে ক্রোমা কি একটি অপশন আছে, অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি নীল কালারটুকুকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এই যে উপরের দিকে দেখতেছেন টিক চিহ্ন বাটন, এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। টোটালি এডিটিং এর কাজটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য প্লে করতেছি। 2 নম্বরে অ্যাডভান্স এডিটিংটি হচ্ছে আপনি কিভাবে মাইন্ড অ্যানিমেশন করতে পারবেন। তো এভাবে মাইন্ড অ্যানিমেশন করার জন্য আপনারা যেটা করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি আপনার ফোন গ্যালারি থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আপনারা নিচে দিকে এডিট বাটনের মধ্যে ক্লিক করে দিবেন।
তারপর আপনি যে ইমেজটার মধ্যে মাইন্ড অ্যানিমেশন করতে চাচ্ছেন সেই ইমেজটা আপনার নিচের দিকে ওভারলে বাটনের মধ্যে ক্লিক করে ইমেজটা আপনি ফোন গ্যালারি থেকে ইনপুট করে নেবেন। তারপর আপনি হাতের আঙ্গুল দিয়ে ধরে আপনি ইমেজটাকে সঠিক জায়গায় সেট করে নেবেন। দেন আপনারা নিচের দিকে এই মার্কস এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা দেখতেছেন 2 নম্বরে হরিজন্টাল নামে একটি অপশন আছে, অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। এই হরিজন্টাল লাইনটুকুকে আপনারা চোখের একদম উপর বরাবর এনে আপনারা রেখে দিবেন। রেখে আপনারা নিচের দিকে টিক চিহ্ন বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। দেন আপনারা এই লেয়ারটুকুকে নিচের দিকে ডুপ্লিকেট বাটনের মধ্যে ক্লিক করে ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করার পর এই ডুপ্লিকেট লেয়ারটুকুকে আপনারা হাতের আঙ্গুল দিয়ে ধরে আপনারা এই নিচের দিকে এনে আপনারা এখান থেকে সেট করে দিবেন। তারপর আপনারা নিচের লেয়ারটুকুকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আপনারা নিচের দিকে আবারও মার্কস এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন আপনারা এই হরিজন্টাল এই বাটনটার উপরের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা এই রোটেট এই অপশনটি সিলেক্ট করা অবস্থায় এটা আপনার স্ক্রিনের মধ্যে ধরে 180 ডিগ্রি আপনারা এখান থেকে করে দিবেন। তারপর আপনি স্ক্রিনের মধ্যে ধরে একটু এই পাশে নিয়ে আসবেন। আনার পর উপরের লেয়ারটুকুকে আপনারা ধরে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে উপর দিকে আপনার প্লাস বাটনের মধ্যে ক্লিক করে আপনার কি ফ্রেমটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আবারও আপনি স্ক্রিনের মধ্যে ধরে একটু এই পাশে নিয়ে আসবেন। আনার পর আপনার নিচের দিকে বেসিক নামে একটু অপশন দেখতেছেন, এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে এই রোটেট এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা এটাকে -80 ডিগ্রি আপনারা করে দিবেন। -80 ডিগ্রি করে আপনার নিচের দিকে টিক চিহ্ন বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। দেন আবার আপনারা এই বেসিক এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে ফার্স্টে আপনারা দেখতেছেন পজিশন নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। নিচের দিকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস কে বাড়িয়ে কমিয়ে এটাকে আপনারা সঠিক জায়গায় সেট করে নিতে হবে। সঠিক জায়গায় সেট করে আপনারা নিচের দিকে টিক চিহ্ন বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। এখন আপনারা দেখেন আমি যখনই প্লে করতেছি তখন এখানে আপনারা দেখেন যে একটা প্রবলেম হয়েছে কি, এটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো এই সমস্যাটুকু সমাধান করার জন্য আপনারা যেটা করবেন আবারও আপনারা কি ফ্রেম অ্যাড করে নেবেন। অ্যাড করে আপনারা নিচের দিকে বেসিক অপশনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে পজিশন এই অপশনটি সিলেক্ট করা অবস্থায় আপনারা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর মাধ্যমে আপনারা এটাকে সঠিক জায়গায় সেট করে নেবেন। তো আপনারা এখানে দেখেন যে আমি এখানে 5টা কি ফ্রেম অ্যাড করে নিয়েছি। তো আপনাদেরকে সঠিক জায়গায় সেট করার জন্য যতটা কি ফ্রেম অ্যাড করানোর প্রয়োজন ততটা কি ফ্রেম আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে আপনারা নিচের দিকে এই বেসিক এই বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর মাধ্যমে এটাকে আপনি সঠিক জায়গায় সেট করে নেবেন। আর হ্যাঁ, ভিডিওর সকল এডিটিং ম্যাটেরিয়ালস গুলো আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে রাখতেছি। তারপর আপনারা নিচে থেকে এডিট ওভারলে এই বাটনের মধ্যে ক্লিক করে আপনি আপনার ফোন গ্যালারি থেকে এই ইমেজটাকে ইনপুট করে নেবেন। তারপর আপনারা এই ইমেজটাকে একটু জুম আউট করে ছোট করে নেবেন। জুম আউট করে মাথার মধ্যে আপনারা সঠিক জায়গায় সেট করে নেবেন। তারপর আপনারা নিচের দিকে একটি লেয়ার একটি বাটন দেখতেছেন, এই বাটনটার মধ্যে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। আপনারা ফার্স্ট ইমেজটাকে ধরে একদম লাস্টে নিয়ে আসবেন। এনে আপনারা উপরের দিকে টিক চিহ্ন বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। এখন ফাইনালি এডিটিংটা কেমন হয়েছে সেটা দেখানোর জন্য আমি প্লে করতেছি।